নমস্কার। ঠাকুরের কথা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। ধারাবাহিকভাবে শ্রীমকথিত শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে যে পাঠ শুরু করেছি, আজ শোনাবো তার পরের পরিচ্ছেদ, অর্থাৎ প্রথম ভাগের প্রথম খণ্ডের সপ্তম পরিচ্ছেদ থেকে পাঠ। পুরোটা শুনে যদি আপনাদের ভালো লাগে, আমাকে উৎসাহিত করতে একটা লাইক করে আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সপ্তম পরিচ্ছেদ। যো মামাজ মনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম অসংমূঢ় সমর্তেষু সর্বপাপই প্রমুচ্যতে। উপায় বিশ্বাস। একজন ভক্ত বলিলেন, মহাশয়, এইরূপ সংসারী জীবের কি উপায় নাই? শ্রীরামকৃষ্ণ, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্র পার হয়ে গিয়ে পড়ল। তার সেতুর দরকার নাই। সকলের হাস্য। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ে বেঁধে দিচ্ছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো, যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছে হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো, ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, মহাপাতক ও নাম মাহাত্ম্য। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী, নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক, ব্রহ্মপদ নিতে পারি। নরেন্দ্র হোমা পাখি। এই ছেলেটিকে দেখেছ? এখানে একরকম দুরন্ত ছেলে। বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্যসিদ্ধের থাক। এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্যে। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে। সেই আকাশেতেই ডিম পাড়ে। ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিম পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়। তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয়। চোখ ফুটলেই সে দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সবার মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। শ্রী রামকৃষ্ণ বললেন, দেখ, নরেন গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল।
কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর ও সকলের হাস্য। মাস্টারের প্রতি শ্রীরামকৃষ্ণ বললেন, ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গো? আগে হ্যাঁ, ইংরেজিতে ন্যায়শাস্ত্র, লজিক আছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা কীরকম একটু বলো দেখি। মাস্টার এবার মুশকিলে পড়লেন। বলিলেন, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতরা মানুষ, অতএব পণ্ডিতরা মরে যাবে। আর এরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা থেকে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন এ কাকটা কালো, ও কাকটা কালো। আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আর এক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেখানেই মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত। আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এইরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ কথাগুলো শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন। কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। সপ্তম পরিচ্ছেদ আপাতত এখানেই শেষ হলো। এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহিত করতে বা মোটিভেট করতে এটা অবশ্যই লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। ও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ।